এদিকে আজ অশান্ত সন্দেশখালীকে স্বাভাবিক করতে তৎপর শাসক দল এবং আজ ফের সন্দেশখালীতে তৃণমূলের প্রতিনিধি দল স্টিয়ারিং কমিটি গঠনের ভাবনা তৃণমূলের। গতকাল সন্দেশখালীতে যান মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসুরা। গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন তারা। 20 দিনে জমি ফেরানোর আশ্বাস পার্থ সুজিতদের। আজ ফের সন্দেশখালীতে তৃণমূলের প্রতিনিধি দল স্টিয়ারিং কমিটি গঠনের ভাবনা তৃণমূলের। গতকাল সন্দেশখালীতে যান মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসুরা। গ্রামবাসীদের সঙ্গে তারা কথাও বলেন এবং তারা 20 দিনে জমি ফেরানোর আশ্বাস দিয়েছেন গ্রামবাসীদের। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, আজ ফের সন্দেশখালীতে তৃণমূলের প্রতিনিধি দল, আমরা যেমনটা কাল দেখেছি যে কাল পার্থ ভৌমিক, সুজিত বসুরা যান এবং গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন যে 20 দিনের মধ্যে জমি ফিরিয়ে দেবেন, এবং আজ ফের একবার তৃণমূলের প্রতিনিধি দল যাচ্ছে সন্দেশখালী। কি আপডেট রয়েছে? শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আজকে ফের সন্দেশখালীতে যাচ্ছে। গত পরশুদিন সন্দেশখালী যেভাবে উত্তপ্ত হয়েছিল তুমি জানো, যে ডিজি রাজীব কুমার তিনি নিয়ে গিয়েছিলেন, এডিজি সুপ্রতিম সরকার তিনি আশ্বাস দিয়েছেন যে সমস্ত অভিযোগ ধরে ধরে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপরে উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী। গ্রামবাসীরা, গ্রামের মহিলারা তারা রাস্তায় বেরিয়ে পড়েন, অগ্নিসংযোগ হয় এবং তারপরেই গতকাল তৃণমূল কংগ্রেসের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা যায়। কিন্তু তারা যখন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে, এর আগের দিন যখন তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ দল সুজিত বসু, পার্থ ভৌমিক, বিপাহা হাসদা, হাজি নুরুল তারা গিয়েছিলেন, তাদেরকে রীতিমতো পুষ্পবৃষ্টি করে সম্বর্ধনা দিয়ে তারপর তাদেরকে সন্দেশখালীতে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু গতকালের যে পরিস্থিতিটা ছিল সম্পূর্ণ তার বিপরীত। গ্রামবাসীরা রীতিমতো ক্ষোভে ফুঁসছেন এবং রীতিমতো রাজ্যের এই দুই মন্ত্রীকে তাদের যে অভিযোগ, তাদের কথা কাটাকাটির মধ্যে পড়তে হয় এই রাজ্যের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীকে, এবং তারপরেই দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে লাগাতার ভাবে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল থাকবে। যে যে তৈরি হয়েছে, যে ক্ষোভ তৈরি হয়েছে, যে উষ্মা প্রকাশ করছেন সন্দেশখালীর গ্রামবাসী মহিলারা, যেভাবে উষ্মা প্রকাশ করছেন, একের পর এক শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জমি দখল, ভেড়ি দখল থেকে শুরু করে মহিলাদের নির্যাতন পর্যন্ত, এবং এই সমস্ত বিষয়গুলো ট্যাকেল করা এই মুহূর্তে শাসক দলের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং সেখানে শাসক দলের প্রতিনিধিরা, মন্ত্রীরা রীতিমতো চাপে রয়েছেন, যেভাবে সন্দেশখালীতে পরের পর যেভাবে বিক্ষোভ টানা বাঁধছে, এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এই বিক্ষোভকে ধামাচাপা দেওয়াই, ড্যামেজ কন্ট্রোল করাই এই মুহূর্তে দলের অন্যতম কাজ। এবং সেই জায়গা থেকেই আজকে ফের পার্থ ভৌমিক তিনি যাচ্ছেন, অন্যান্য নেতৃত্বরাও থাকবেন, সুজিত বসুরও যাওয়ার কথা রয়েছে। অর্থাৎ সন্দেশখালীর মানুষের কাছে, গ্রামবাসীদের কাছে কনফিডেন্স ফিরিয়ে আনা, এবং প্রশাসন যেভাবে কাজ করছে, তাদের যে অভিযোগগুলো রয়েছে, একের পর এক ভেড়ি দখল হয়েছে, তাদের লিজের টাকা দেওয়া হচ্ছে না, জোর জবরদখল করে দখল হয়েছে, এবং সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসা এবং সন্দেশখালীতে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাটাই এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। কেননা এই মুহূর্তে বিজেপি থেকে শুরু করে সিপিএম বা কংগ্রেস বিরোধীরা সন্দেশখালীকে টার্গেট করেছে, এবং তারা এই সন্দেশখালীর বিক্ষোভে উস্কানি দিচ্ছে বলে শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ। কিন্তু এইখান থেকেও দলীয় শাসক দল হিসেবেও তারা সন্দেশখালীতে যেন তেন প্রকারেণ সেখানে শান্তি ফিরিয়ে আনা, সর্বোপরি সেখানকার মানুষের, গ্রামবাসীদের, মহিলাদের কনফিডেন্স আদায় করাটাই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং এটা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল যখন পার্থ ভৌমিক এবং সুজিত বসুর সামনে গ্রামবাসীরা, মহিলারা তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে, তিনি মহিলা মুখ্যমন্ত্রী, তিনিই মহিলাদের কথা শুনবেন, এবং সেই সময় দুই মন্ত্রীর সঙ্গে রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। এবং সেখান থেকেই তৃণমূল কংগ্রেস তারা চাইছে যত বেশি করে সন্দেশখালীতে প্রতিনিধি পাঠানো, তাদেরকে ফেস করা, গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনা, এবং সেই কারণে আজকে ফের সন্দেশখালী যাচ্ছেন পার্থ ভৌমিক, সুজিত বসুরা। একেবারে ড্যামেজ কন্ট্রোলের উদ্দেশ্যে কিন্তু তৃণমূলের বারবার এই সন্দেশখালী এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এমনটাই বোঝা যাচ্ছে। যেমন আগে গতকালও গিয়েছিলেন পার্থ ভৌমিক এবং সুজিত বসুরা, এবং আজ ফের প্রতিনিধি দল যাচ্ছে, সেই ছবিটাই যেন আমরা বারবার দেখতে পাচ্ছি। তবে গ্রামবাসীরা তাদের অভিযোগ জানিয়ে যাচ্ছে। আমরা এই নিয়ে এই খবরে নজর রাখবো। রণজয়, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।